আজকে কি রান্না করছি দেখো, ফুলকপির তরকারি, নিরামিষ ফুলকপির তরকারি। দেখো আলু আর ফুলকপি ভেজে নিয়েছি, আর এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সাদা জিরে। ঠিক আছে, আর একদম মশলা বেটে নিয়েছি। দেখো এর মধ্যে আছে আদা, টমেটো, লঙ্কা আর জিরে, সাদা জিরে। আর এখানে আছে হচ্ছে কাজু আর কি বলে এটাকে, পোস্ত বাটা। ঠিক আছে, এবার চলো রান্নাটা সেরে নেওয়া যাক। মশলাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো তেলে বাটা মশলাটা আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আগে কষাতে হবে। চলো ভালো করে একটু কষিয়ে নিই। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দেব এই কাজু পোস্ত বাটাটা। এটা দিয়ে একটু কষাবো। কাজু পোস্তটা দিয়েও কষাবো, যতক্ষণ না এটা তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে, বুঝেছো? চলো এটাকে কষিয়ে নিই, চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, মশলাটা একটু কষে আসার পরে আমি আলু ভাজাটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা এখন দিইনি, কারণ ফুলকপি তো নরম জিনিস, এটা একদম বেশি সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে একটু কষিয়ে দিয়ে তারপরে ফুলকপিটা দেবো। এদিকে গরম জলটা বসিয়ে দিই চলো রান্নার জন্য। দেখো এবার ফুলকপিটাও দিয়ে দিয়েছি আলুর সাথে মশলা কষিয়ে। এবার ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এই যে জল বসিয়ে দিয়েছি, গরম জল, জল ঢেলে দেবো। চলো ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নিই। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, বেশি করে জল দিয়েছি, কারণ আলুটা ফুলকপিটা তো সেদ্ধ হতে হবে, ওই জন্য বেশি করে জল দিয়ে দিয়েছি। আর ভাতের সাথে খেতে গেলে একটু ঝোলও দরকার, সব কিছু মিলেমিশে একটু জলটা দিয়ে দিচ্ছি। আগুনটা এরকম মিডিলে রাখবো। চলো এবার ছেলের পড়া ধরে একটু গিয়ে। দেখো আজকে গাঠি কচুর তরকারি, কালকের এটা কালকে খাওয়া হয়নি, রয়ে গেছে এই গাঠি কচুর তরকারি। এটা হচ্ছে ফুলকপির তরকারি, এই দু পদে রান্না।